তোমাদেরকে বিদায় তো দিতেই হবে। তো বোন, এদিকে আয় তো। তুমি সাবিনা, এটা আমি কাকে দেখছি? তোমার সাথে না আমার বিয়ে হওয়ার কথা? তাহলে তোমার ছোট বোন কিভাবে আসলো? তার মানে আমি সব বুঝতে পেরেছি। শোন, আজকে ভাইয়া আসুক, ভাইয়া আসলো কমু কি তোর আগে বিয়া দিত। এইটা কেমন কথা বললা আপু? তুমি বড়, বিয়ে হইলে আগে তোমারই হবো। না না না, আগে তোমারই বিয়া দিব। আচ্ছা আপু, তুমি কি কখনো দেখছো বড় বোন রেখা ছোট বোনের আগে বিয়ে হয়? আমি কইতাছি না আগে তোর বিয়া দিব, তোর বিয়া দিব, আগে ভাইয়া আসুক। ভাইয়া আরে ধুর, কইতাছি। কি যে বলো না তুমি। আচ্ছা ভাইয়া আসুক, এটা দেখা যাবে না কার বিয়ে আগে হয়। আমি ভাইয়াকে বলবো তোমাকে তাড়াতাড়ি বিদায় করতে। আচ্ছা আমি দেখবো না, আমি কইছি না আগে তোরে বিয়া দিব। আচ্ছা শুন বোন, আমার একটু দোকানে যাওয়া লাগবে, দোকান থেকে আমি একটু আসি, তুই থাক। আচ্ছা আপু যাও, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা আমি এখনই চলে যাবো, তুই থাক। হ্যাঁ আচ্ছা। আচ্ছা তুই কই যাস? আচ্ছা ভাইয়া, আমি একটু দোকানে যাচ্ছি, এখন চলে যাবো। আচ্ছা যা, বেশি দেরি করবি না, হ্যাঁ? আচ্ছা তাড়াতাড়ি আইবি। ঠিক আছে ভাইয়া। কিরে, তোরা দুজন কি গল্প করলি? না এমনি দুই বোন গল্প করলাম। তবে অনেক খুশি খুশি মনে হইতাছে। দুই বোন একসাথে গল্প করলে তো খুশি হয়ে থাকবো, তাই না? আচ্ছা শোন, এক কাজ কর, তুই ঘরে যা, ও দোকানে গেল, আমি যাই দেখি। এলাকার অবস্থাও বেশি ভালো না, আমি একটু এগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তুই তাহলে ঘরে যা, হ্যাঁ? আমি একটু এগিয়ে যাই। কি ব্যাপার, এত লেট করলা? আরে কই লেট হইছে, তুমি এরকম করতেছো কি লেগা? বোন আছে, ভাই আছে, ওগরে কি বুঝাইছো না আমরা আসা লাগবো না? আমি তো একটা মায়া মানুষ, কইলে কি চলে আসা যায়? শোনো, প্রেম করতে গেলে একটু না একটু কষ্ট করতে হয়। আর তুমি তো আমার জন্য সবসময় কষ্ট করো, আমি তো জানি। শোনো, তোমার আমার প্রেমটা একদম খাঁটি, কোনো ভেজাল নেই, বুঝতে পেরেছি? তোমাকে বিয়ে করার পরে হ্যাঁ, আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। তুমি এরকম করতেছো কি লেগা? আর হুম। একটা দিন মাত্র আছে, হুম। তারপর তো আমাদের বিয়ে হইতেই আছে, তুমি তো আমার পাইতেই আছে, তুমি এরকম করো না লক্ষ্মী না। আরে এই একটা দিনই তো সহ্য হয় না, কবে যে তোমাকে আমার ঘরে নিয়ে যাব সেইটাই তো। আর একটা দিন তুমি সহ্য করে থাকো, তারপর থেকে আমি তোমার। অবশ্যই, তুমি তো আমারই, হ্যাঁ। বুঝো না? শোনো, রাত্র অনেক হয়েছে, এত রাত্রে একটা মেয়ে মানুষ বাইরে থাকা উচিত না। মাত্র একটা রাত, তারপর তো বিয়ে হচ্ছে। যাও তাহলে বাইরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইনি, তুমি কি করবে, এই জায়গায় দাঁড়াই থাকবা? আরে লেডিস ফার্স্ট, তুমি আগে যাও, তারপর আমিও গো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। যাও। আচ্ছা হুম। ভালো থেকো। টাটা। আচ্ছা ওকে, দেখে শুনে যাও কিন্তু। আচ্ছা। ও, আর মাত্র একটি রাত, তারপরে সাবিনা তো আমারই হবে, তাই না? এই খুশিতে আমি কি করব? সাবিনা বধূ সেজে থেকো, আমি পালকি নিয়ে আসতেছি। কিরে বোন,
কি করতাছিস? মানে বসে আছি ভাইয়া। এই ছেলেটা তো চেনা চেনা লাগে। আরে এর সাথে তো যে সাবিনার বিয়া, এটা তো আমি চিনি। এটা তো যে রাজু। কি বলতেছো ভাইয়া? এই ছেলের সাথে আপুর বিয়ে? আরে এই রাজুর সাথে এই সাবিনের বিয়ে। আর তুই বসে বসে তুই ওর ছবি দেখতেছিস, ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না। মানে ভাইয়া, তোর মন খারাপ ওর কথা শুনে? আরে মন খারাপ তো হতেই পারে, যেহেতু সাবিনারে আমরা ছোট থেকে পাইলে বড় করলাম, সাবিনার বিয়ে হয়ে যেতেছে, স্বাভাবিক মন খারাপ হওয়ার কথাই। না ভাইয়া, আসলে বিষয়টা এরকম না। তো বিষয়টা ওরকম না তাহলে কিরকম? আমি রাজুরে ভালোবাসি। বোন রে, তুই এটা কি করলি? তুই তো অনেক বড় একটা ভুল করে ফেলাইলি। না, তোর এই কাজটা করা একদম ঠিক হয় নাই। ভাইয়া, আসলে আমি জানতাম না যে আপুর সাথেই রাজুর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা ভাইয়া, এখন আমি কি করব? বোন রে, গ্রামের মানুষ জানলে অনেক খারাপ মনে করবো। আচ্ছা ভাইয়া, শুনো, আপু যাতে এই বিষয়টা কোনোভাবে জানতে না পারে। আর আপু যদি জানে তাহলে অনেক কষ্ট পাবে। না, এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তোর আপু কিচ্ছু জানবো না। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে উঠি। যাদের আশ্রয়ে আমি বড় হইলাম, যারা আমার এত বড় করলো, মানুষ করলো, যে বোন আমাকে এত ভালোবাসে, নিজের আপন বোনের মতন দেখে, তার মনে আমি কেমনে কষ্ট দিই। ভাইয়ার সাথে কথা বললা এইগুলো আমাকেই ঠিক করতে হবে, তা না হলে উপায় নাই। যাই, আমি ভাইয়ার কাছে যাই, ভাইয়ারা বুঝায় শুনে যা করার আমি করি। ভাইয়া থেকে আসো তো। কি হয়েছে? কি কবি ক। কি কইমু, তুমি আর আমি এতক্ষণ যা আলোচনা করছো সব ভাই আমি শুনছি। তুই কি শুনছস? যা শোনার আমি শুনছি ভাইয়া। এখন শুনো, আমি চাই না আমার ছোট বোনের মনে কষ্ট দিতে, কারণ এই যাবৎ তোমরা অনেক কিছু করছো আমার জন্য। আমি চাই আমার বোন যাকে নিয়ে সুখী হইব তার সাথে বিয়া হোক। তুমি ভাই আর অমত করো না। আচ্ছা, তুই এগুলা নিয়ে ভাবিস না, দেখি কি করা যায়। ঠিক আছে ভাইয়া, যত তাড়াতাড়ি পারো তুমি এর একটা ব্যবস্থা করো। আমি আর কিছু বুঝি না, আমি চাই রানীর সাথে রাজুর বিয়া হোক। আচ্ছা, তুই যা, আমি আজকে এটার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া, যা করার তাড়াতাড়ি করো। এটা নিয়ে আর বেশি দেরি করা যাব না, বিয়াটা আজকেই দিতে হইব। আচ্ছা দেখো রাজু, জি ভাই। বিয়ের কাজটা তো প্রায় সম্পূর্ণ হয়ে গেল। জি। তো আমার বোনটারে তুমি একটু দেখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বোন তো এখন আমার বউ, তো ওর ভরণ পোষণ সব দায়িত্ব আমার। ও কিভাবে হ্যাপি থাকে, কিভাবে ভালো থাকে, সম্পূর্ণটা দেখার দায়িত্ব আমার। আপনি একদম টেনশন করবেন না। ছোট থেকে আমাদের মা বাবা নাই, ছোট থেকে ওরে আমরা অনেক কষ্ট করে লালন পালন করছি। আজকে তোমার হাতে তুলে দিছি, তুমি ওর একটু দেখে শুনে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনার বোন এখন আমার ওয়াইফ, ওর দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণটা আমার। ওকে কিভাবে ভালো রাখতে হয় সেটার দায়িত্ব এখন থেকে আমার। আপনি একদম টেনশন করবেন না। তা ভাইয়া, লেট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বিদায় দেন। তোমাদেরকে বিদায় তো দিতেই হবে। তো বোন, এদিকে আয় তো। তুমি
এটা আমি কাকে দেখছি? তোমার সাথে না আমার বিয়ে হওয়ার কথা? তাহলে তোমার ছোট বোন কিভাবে আসলো? তার মানে আমি সব বুঝতে পেরেছি। তুমি তোমার বোনের জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিলে। আসলে কি বলবো, আমার কিছুই বলার নেই। না রাজু, তুমি আমাকে ভুল বুঝতেছো। যাদের কাছে থেকে আমি এত বড় হয়েছি, যারা আমার জন্য এত কিছু করছে, তাদের সাথে আমি কেমনে প্রতারণা করি? আমার দ্বারা তা সম্ভব না। তাই আমি আমার নিজের ভালোবাসাকে নিজে কোরবানি দিছি। তুমি আমাকে ভুল বুঝো না, তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করো, এটাই আমি চাই। ঠিক আছে ভাইয়া, আমাদের জন্য দোয়া করো।